আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব, এখানে গরুর নলি নিয়েছি। এই নলিটা একদম সুন্দর করে ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে নিয়েছি। এখানে রসুন বাটা আছে। এখানে আছে এলাচ, দারচিনি, কাঁচা জিরা, লং, এগুলো বাটা আছে। আর নিয়েছি আদা বাটা। আর এই নলির সাথে হবে রুটি। দেখি কি রুটি বানাই, এটা পরে দেখাবো। এখন এই নলিটা বসাই দেই, যেহেতু এটা রান্না করতে অনেক সময় লাগে। হাঁড়ি বসাই দিলাম, এই হাঁড়িটা রান্না করব। আর দিয়ে দিলাম সয়াবিন তেল। বিসমিল্লাহ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি, পেঁয়াজটা ভেজে নেব হালকা করে। আর মশলাটা কষাইয়ে তারপরে পায়াটা দেব, নয় একটা কাঁচা কাঁচা মশলার গন্ধ আছে। কষাই দিলে গ্রানটা অনেক ভালো আছে। এভাবে পেঁয়াজ ভাজি করে হালকা করে পেঁয়াজটা ভেজে নিলাম। এখন মশলা দিয়ে দিব। মশলা কষাবার জন্য পানি দিয়ে দিলাম। এখানে তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, বাটা মশলা। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। মশলাটা খুব কষাই নেব। দিয়ে দিলাম লবণ। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন পায়াটা দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। পায়াটা ভালো করে কষাই নেওয়ার জন্য বেশি করেই পানি দিয়ে দিয়েছি। নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পায়াটা কষাই নিলাম। এখন ঝোল দিয়ে দিব। এখানে গরম পানি বসাই দিয়েছি, এই পানিটা দিয়ে দিব। পানি দিয়ে দিলাম বেশি করে। বলক আসলে চুলাটা ডিম করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আস্তে আস্তে সিদ্ধ হবে। কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে আটা মাখানো হয়েছে, এই আটা দিয়ে রুটি বানানো হবে। এই যে বলক এসেছে, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর চুলাটা কমাই রাখবো আরো। অনেকটাই ঝোল কমে এসেছে আর সিদ্ধ হয়ে এসেছে। এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া একটু নাড়াচাড়া দিয়ে দেই।
জিরার গুঁড়া দিয়ে দিলাম। হ্যাঁ, তুমি তো রুটি বানাবো, এত বেশি নেবা না, ছোট মানে তুমি করে নেবা। একদিকে রুটি ভাজা হইতেছে, পায়াটা রান্না হয়ে গেছে, চুলাটা অফ করে দিব। আর এখানে যে রুটি বানানো হয়ে গেছে, সব রুটিগুলো এভাবে ফুলছে। কত সুন্দর হয়েছে পায়ের কালারটা। আজকে রান্না করলাম গরুর পায়া আর সাথে রুটি। রুটিগুলো অনেক সুন্দর হয়েছে। আমি বেলে দিছি আর আমার মেয়ে ভাজছে এই রুটিগুলো, অনেক সুন্দর হয়েছে। তো আজকের এই পর্যন্ত, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।